আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। তাওহীদ এবং তার ফজিলত দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আগে পর্বে আলোচনা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত বা গুরুত্ব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমরা জানব লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত কী। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত হচ্ছে ৭টি। তার মধ্যে একটি হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। ইয়াকিন, বিশ্বাসের সাথে বলতে হবে। ইখলাসের সাথে বলতে হবে। সিদক মা মুহাব্বত, ভালোবাসার সাথে, সত্যের সাথে বলতে হবে। ওয়া ইনকিয়াদ, আত্মসমর্পণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে। কবুলুলাহা, এবং লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করতে হবে। এক নম্বর হচ্ছে ইলম অর্জন করতে হবে। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মূলত কী, এটা আমাদেরকেই জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইবাদতের শর্ত যদি বলি আমরা, তাহলে ইবাদতের অন্যতম 2টি শর্ত। একটা হচ্ছে মারিফাতুল মা'বুদ, রবকে চিনা, যার আপনি ইবাদত করছেন তাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে মারিফাতুদ দ্বীন, দ্বীন জানতে হবে। দ্বীন বলতে শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আল্লাহ কী বলেছেন কোরআন এবং সুন্নাহ, এটা আপনাকে জানতে হবে। তাহলে একজন বান্দার 2টি জিনিস বা ইবাদতের শর্ত, এই জিনিসটা মানুষের জীবনে খুব জরুরি অতপরতভাবে। এক, আল্লাহকে জানা। 2 নম্বর হচ্ছে যে দিন নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। তো ইলম অর্জন করতে হবে আমাদেরকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম বিআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ তুমি জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ দিলেন সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে জানা। তারপরে আমরা যে ইবাদতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে আপনি যার ইবাদত করেন তাকে জানতে হবে না? তাহলে তাকে জানতে হলে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহকে জানতে চায় কুরআন পড়তে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে সেগুলা নিয়ে গবেষণা করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার যে নাম রয়েছে সেগুলা নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে সে প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। 2 নাম্বার যেটা শর্ত সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে হবে যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন, প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং সেখানে কোনো সন্দেহ পোষণ করেনি, মানে একভাবে একনিষ্ঠভাবে সত্যের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে সে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাসক নেই, এবং আমি আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বাক্যটা বলবে সন্দেহ ছাড়া, মানে নিঃসন্দেহে বলবে, দৃঢ় বিশ্বাসের সাথে বলবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইখলাসের সাথে বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আলা লিল্লাহি দীনুল খালিস, যে আল্লাহ তাআলার জন্য হচ্ছে একনিষ্ঠ দিন। আল্লাহ তাআলা বললেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হয়েছে ইখলাসের সাথে। লাহুদ্দিন, তার জন্য হচ্ছে প্রতিষ্ঠিত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি সৌভাগ্যবান হবে যে ব্যক্তি আমার সুপারিশ পাবে। কে সেই ব্যক্তি? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, অন্তর থেকে একনিষ্ঠভাবে বলবে, ও নাফসিহি, এবং মন থেকে বলবে, সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। 4 নাম্বার যদি আমরা শর্ত বলি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সত্যের সাথে জানতে হবে যে সত্য কি, যে সত্যের সাথে বলতে হবে। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাদিকান মিন কলবিহি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, সাদিকান মিন কলবিহি, মুনাফিকি করে না, মিথ্যা ভিতরে এক বাইরে এক এমনটা না, সত্য করে বলবে, সত্যের সাথে বলবে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সত্যের সাথে আমাদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছু। যখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সার্বিক জীবনেই সত্যের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ প্রয়োগ হবে। ৫ নাম্বার শর্ত সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহটাকে ভালোবেসে বলতে হবে।
যেমনটা আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহ বাদ দিয়ে অন্যদেরকে উপাসক হিসেবে গ্রহণ করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে যেমনটা ভালোবাসে তেমনটা। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবেসে গ্রহণ করতে হবে। মানুষ বলল বা মানুষের কথাতে আমি বিশ্বাস করলাম বা কারো দস্তিতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা হলো না। আমাদেরকে ভালোবেসে বলতে হবে। ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসা হচ্ছে অন্তরের আমল। অন্তরের অন্যতম একটি আমল হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মধ্যে শিরক হয়ে যায়। কিভাবে? যে আল্লাহর ভালোবাসাটা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন তাহলে সেটা শিরক। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে কসম করবে সেই জন্য শিরক করল। মানে ছোট শিরক। তাহলে কি জন্যে আল্লাহ বাদ দিয়ে অন্য নামে শিরক করে? মানে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে সম্মান করে, এই সম্মানটা অন্য কাউকে করে। যার কারণে শিরক হয়ে যায়। ষষ্ঠ নাম্বার যেটা শর্ত সেটা হচ্ছে মনে প্রাণে গ্রহণ করতে হবে, কবুল করতে হবে যে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কবুল করে নিতে হবে। যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তারা কি করে? অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। তাহলে অহংকার করা যাবে না, আমাদেরকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সপ্তম নাম্বার শর্ত সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে বাক্য আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমাদেরকে এর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, অমাই ইউসলিম ওয়াজহাহু, যে তার নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে, ওয়াহুয়া মুহসিনুন, সে হচ্ছে মুহসিন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেই জন্য মজবুত শক্তি, মজবুত আকর সেই জন্য ধারণ করলো, ধরলো। তাহলে এই যে আমরা সপ্তম যেটা জানলাম, বশ্যতা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে স্বীকার করতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, ইয়া মুআজ ইহফাজিল্লাহ ইয়াহফাজ, মুআজ তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহফাজিল্লাহ মুআজ। ইবনে আব্বাসকে বলছেন, ইয়া ইবনে আব্বাস ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো, তাজিদহু তুজাহাক, তুমি যে সমস্যার সম্মুখীন হও তোমাকে আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে রক্ষা করবেন, সেখানে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবা। যখন আপনি তাওহীদ বুঝতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারবেন, আল্লাহর অধিকারগুলো আপনি বুঝতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, সর্বক্ষেত্রে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করি, আল্লাহকে জানি, বুঝি এবং আমাদের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রয়োগ করি প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।